ঈদের শুভেচ্ছা। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের তারকা আড্ডায়। আপনাদের সাথে আছি আমি অর্থী এবং বরাবরের মতো আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন দুইজন জনপ্রিয় এবং অত্যন্ত ট্যালেন্টেড মানুষ, আমার পার্সোনালি খুবই পছন্দের। চলুন তাদের সাথে পরিচিত হয়নি। আমার সাথে আছে আজমেরি হক বাঁধন এবং পূজা এগনেস ক্রুজ। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? ভালো আছি, তুমি কেমন আছো? খুবই ভালো আছি আপু, আপনি কেমন আছেন? খুব ভালো আছি। ঈদ মোবারক। ঈদের সময়টা আসলে খুবই আনন্দ এবং খুশির। আপনাদেরকে দেখে যেমন আমার খুব খুশি লাগছে এবং পুরোটা সময় আমি অনেক হাসি খুশি এবং আড্ডার মধ্যে দিয়ে কাটাতে চাই। আমার মাথায় অনেক প্রশ্ন আছে, পুরোটা সময় জুড়ে প্রশ্নগুলো করব, কিন্তু সবার আগে আমি যেই প্রসঙ্গটা নিয়ে আসলে আলোচনা করতে চাই সেটা হচ্ছে আমাদের বহুল প্রতীক্ষিত মুভি এশা মার্ডার কর্মফল। শুরুতেই বাঁধন আপুর কাছে জানতে চাইবো যে আপু, এই সিনেমাটা তো অ্যাকচুয়ালি একটা সত্যি ঘটনা অবলম্বনে করা হয়েছে এবং এই সিনেমাটা নিয়ে আসলে কতটা রিসার্চ করতে হয়েছে এবং এই স্ক্রিপ্টটা যখন হাতে এসেছে তখন আসলে প্রতিক্রিয়াটা কেমন ছিল? আমার জন্য খুবই ভালো প্রতিক্রিয়া ছিল, বিকজ সানি সারোয়ার ভাইকে, উনি আমার কাছে প্রায় 7-8 বছর আগে আরেকটা স্ক্রিপ্ট নিয়ে আসছিলেন। তো ওখানে লিড ক্যারেক্টারটা মেল ছিল। তো আমি ওনাকে বলেছিলাম যে যেই দিন আপনি লিড ক্যারেক্টার ফিমেল করতে পারবেন সেই দিন আপনি আমার কাছে স্ক্রিপ্ট নিয়ে আসবেন, আমি আপনার কাজ করব। তো উনি আমার কাছে পরে নিয়ে আসে স্ক্রিপ্টটা এবং স্ক্রিপ্টটা পড়ে আমি খুবই মুগ্ধ হই। এখানে আমি ইনভেস্টিগেটিং অফিসারটা একটা মেয়ে, আমি যে ক্যারেক্টারটা করছি, এবং এশা মার্ডার যার নাম ভূমিকায় অভিনয় করছে আমাদের পূজা। আর গল্পের ব্যাপারে আমার তো আসলে রিসার্চ করতে কিছু হয় নাই, এটা সানি ভাইয়ের স্ক্রিপ্ট, সানি ভাই সব বলেছে, বাট প্রিপারেশন নিতে হয়েছে, সেই অনুযায়ী প্রিপারেশন নিয়েছি। আমি ফাইটে ট্রেনিং করেছি, আর্মস কিভাবে ধরতে হয় এগুলো শিখেছি, কিভাবে এটাকে হ্যান্ডেল করতে হয়, কিভাবে বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করব সেটা করেছি। এই তো। আর সানি ভাই সারাক্ষণ ছিলেন আমাদের সাথে, সো খুব বেশি বেগ পেতে হয়নি। ওকে, যদি পূজার কাছে জানতে চাই যে এই সিনেমার জন্য আসলে প্রস্তুতি কিভাবে নিয়েছেন? এই সিনেমার জন্য প্রস্তুতি বলতে গেলে বাঁধনাপুর মতোই সেম ঘটনা আমার সাথে ঘটে। সানি ভাইয়া আমাকে বেশ কয়েক বছর আগে একটা ফিল্মের গানের জন্য বলে। তো ওই গানটি আসলে তখন আমি বলেছি এখন যদি আমি এই ধরনের গান করি তো মানুষ আমাকে অ্যাজ অ্যান আর্টিস্ট ওইভাবে চিনবে না। আমি তখনই কাজ করব যখন আমাকে অভিনেত্রী হিসেবে চিনবে। সো এরপরে উনি আমার কাছে এত বছর পর আরেকটি কাজ নিয়ে আসে, তো আমার কাছে ভালো লেগেছে, এরপরই তো করা। এটা তো আপনার প্রথম কাজ? হ্যাঁ, প্রথম কাজ। লক্ষ্যটা ছিল একদম অভিনেত্রী হওয়ার? হ্যাঁ, আমার লক্ষ্যটা অভিনেত্রী ছিল, বাট এতটাও সহজ ছিল না রাস্তাটা। সো এরপর আমি তো একটি বিউটি কন্টেস্টে ছিলাম, লাক্স। বাঁধনাপু ছিল এবং তাদেরকে দেখেই কিন্তু আমার ইচ্ছা জাগে আমি লাক্সে যাব, এবং একটা সময় যাই। এরপরে হচ্ছে ওইখান থেকে আসি। তো এরপরে আমি র্যাম্পে ছিলাম, তো তখন অনেক কাজ আসতো কিন্তু হচ্ছিল না, আমার মন মতো হচ্ছিল না। তো এরপরে যখন সবাই বলছিল কেন এত বাছাবাছি করছো, এত বাছলে ভালো কাজ পাওয়া যায় না, তো ফাইনালি যখন এই কাজটা আমার সামনে আসে তো তখন আমার মনে হয়েছে আমি ভালোর জন্য ওয়েট করেছি। সো অপেক্ষার ফল মিষ্টি হয়। অবশ্যই এটা আমরা হলে গিয়ে আরো একটু দেখতে পাবো আসলে কতটা মিষ্টি হয়েছে। আমরা খুবই আশাবাদী সিনেমাটা নিয়ে। বাঁধনাপুর কাছে জানতে চাইবো যে পুরো বিশ্ব জুড়ে কিন্তু মার্ডার মিস্ট্রি নিয়ে অনেক সিনেমা হয়, সেই অর্থে কিন্তু বাংলাদেশে খুব একটা দেখা যায় না। সো যখনই কাজটা আপনার কাছে এসেছে আপনি কতটা এক্সাইটেড ছিলেন? আমার কাছে তো স্ক্রিপ্টটা দুর্দান্ত লেগেছে, খুবই ইন্টারেস্টিং স্ক্রিপ্ট, এবং সানি ভাই যখন বানিয়েছেন তার ডিরেকশনও অসাধারণ। তো সে খুব মন দিয়ে কাজটা করেছে। আমার ভালো লেগেছে, করার সময়ও ভালো লেগেছে, স্ক্রিপ্ট পড়েছি তখনও ভালো লেগেছে, এবং কিছু কিছু অংশ ডাবিংয়ের সময় দেখেছি, সো তখনও ভালো লেগেছে। তো আশা করছি যে দর্শক আসলে যারা মার্ডার মিস্ট্রি পছন্দ করে বা করে না তারাও হলে এসে দেখতে পারে। একটা মানে হয় না যে আমাদের এখানে তো খুব বেশি অ্যাকশন মুভি হয়, মানে এইরকম মার্ডার মিস্ট্রি খুব কম হয়। সাধারণত সিরিজ বা নাটকে দেখা যায় যে মার্ডার মিস্ট্রি হচ্ছে, কিন্তু বড় পর্দায় আসলে এরকম একটা গল্প দেখারও একটা
মজার ব্যাপার আছে। সো আমি বলবো যে দর্শক যাতে হলে এসে আসলে সিনেমাটা তার দেখে। উপর আপনাকে একটা নতুন রূপে দেখতে যাচ্ছে আপনার হ্যাঁ, audience এটা যারা। সত্যি। যারা আমার ভক্ত আছে তাদেরকে আমি বলবো যে আসলে আপনারা হলে এসে দেখেন সিনেমাটা। অ্যাটলিস্ট আমার আগের কোনো চরিত্রের সাথে এই চরিত্রটাকে মেলাতে পারবেন না, এইটুকু বলতে পারি। আর আমার যারা কো অ্যাক্টর ছিলেন প্রত্যেকেই অসাধারণ কাজ করেছে। পূজা খুব ভালো অভিনয় করেছে, তারপর আমার পুলিশের টিম খুব ভালো অভিনয় করেছে। সো সবাই আসলে, আরও যারা ছিলেন, মিশা সওদাগর, সুষমা, শতাব্দী দা, শরীফ সিরাজ, আরও সবাই যারা করেছেন খুবই ভালো করেছেন। পূজার কাছে জানতে চাইবো, যেমনটা বাঁধন আপু বলছিল যে আপনার অভিনয় নিয়ে আপনি খুব ভালো করেছেন, বাঁধন আপুর সাথে স্ক্রিন শেয়ার করতে কতটা এনজয় করেছেন বা কেমন লেগেছে, ভয় কাজ করেছে কিনা? না, ভয় কাজ করেনি, কারণ বাঁধন আপু এত ফ্রেন্ডলি, সো আমার কাছে একদমই ভয় কাজ করেনি। এবং আমি আসলে এমনও হয়েছে যখন বাঁধন আপুর সিন চলছে আমি কিন্তু মনিটরের সামনে বসেছিলাম এবং আমি দেখতাম সে কি করে। সো ওইটা মানে ওইসব থেকে অনেক কিছু শিখতে পেরেছি, কারণ সিনিয়রদের থেকে আসলে শেখার অনেক কিছু থাকে। এক্স্যাক্টলি। সো একদমই ভয় কাজ করেনি, কারণ উনি আসলে উনি সিনিয়র, বাট উনি আসলে ওনার আচরণগত দিক থেকে একদমই সিনিয়র না, উনি একদম বাচ্চাদের মতো। তো ভালো লেগেছে, আমি এনজয় করেছি। আমি দেখছিলাম যে খুব আদর করে আসলে কথা বলছিল আপনার সাথে, তো সবকিছু মিলে আসলে বোঝা যাচ্ছে যে খুব ভালো একটা কেমিস্ট্রি আমরা দেখতে পারবো স্ক্রিনে। অ্যাক্টিং এর বাইরে যদি বলি যে পূজার আর কোনো হিডেন ট্যালেন্ট আছে কিনা যেটা মানুষ জানতে পারে? আমি গান শিখেছি ছোট থেকে, 8 বছর। তাহলে আপনার থেকে কি আমরা 2 লাইন গান শুনতে পারি? শোনাতে হবে। ঈদের এই সময়টা আমরা এটা মিস করতে চাই না, আমরা একটা গান শুনতেই চাই। সাগরের তীর থেকে মিষ্টি কিছু হাওয়া এনে তোমার কপালে ছোঁয়াবো গো, ভাবি মনে মনে। একদম বাজে হয়েছে। খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। আমরা যারা গান গাইতে পারি না তাদের কাছে এটা অনেক সুন্দর। একেবারে তাই। আচ্ছা, বাঁধন আপুকে যদি জিজ্ঞেস করি, বাঁধন আপুর কি হিডেন ট্যালেন্ট আছে যেটা দর্শক জানে না? আমার কোনো ট্যালেন্ট নাই। এটা তো একটা না, নিতে পারলাম না কথাটা। না না না, আমি হচ্ছে যা হয়েছি, যা করেছি বা যা করছি বা যা করব, সব দেখা গেছে যে সিচুয়েশনে পড়ে অথবা এক ধরনের চেষ্টা থেকে। তবে একটা জিনিস হয়েছে, সেটা হচ্ছে যে রেহানার পরে আমি যে চরিত্রগুলো চুজ করেছি সেগুলো আমি অনেক বুঝে বুঝে চুজ করেছি। যেমন আমি রেহানার পরে মুস্কান জুবেরে করেছি, রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেনি, সৃজিত মুখার্জির সাথে। আমি খুফিয়া করেছি বিশাল ভারদ্বাজের সাথে। আমি গুটি করেছি শঙ্খ দাশগুপ্তের সাথে। তারপর আমি মাস্টার করেছি আরেকটা সিনেমা সুমিতের সাথে। সানি সারোয়ারের সাথে করলাম এশা মার্ডার। সো সবগুলো খুব সিলেক্টিভ। হ্যাঁ, খুবই সিলেক্টিভ, এবং সবগুলো চরিত্রকে একটার থেকে আরেকটা আলাদা করতে পারবে সবাই। বাঁধন আপু বলছিলেন যে বলিউডে খুফিয়ার আপনার অভিজ্ঞতা নিয়ে, এই অভিজ্ঞতা নিয়ে একটু জানতে চাইবো যে অভিজ্ঞতাটা কেমন ছিল? অসাধারণ একটা অভিজ্ঞতা নিয়ে আমি আসলে এসেছি বিশাল ভারদ্বাজের সাথে কাজ করে এবং টাবুর সাথে। কারণ আমার চরিত্রটা হয়তো খুব বেশিক্ষণের ছিল না, খুব অল্প সময় ছিল স্ক্রিন টাইম, কিন্তু তারা আমাকে যে সম্মানটা দিয়েছে একজন বাংলাদেশি হিসেবে, বিশাল ভারদ্বাজ পুরো ইউনিটকে বলে দিয়েছিল যে ও হচ্ছে আমাদের দেশের গেস্ট, সো ওকে ওইভাবে ট্রিট করবে, এবং সবাই আমাকে মাথায় তুলে রেখেছে। আচ্ছা, পূজার কাছে একটু জানতে চাই, বলছে আপনার এখন তো হচ্ছে পরিকল্পনাটা অভিনয় নিয়ে, যেটা বললেন একটু আগে, অভিনয়ের বাইরে আর কি কি কাজ করা হয়? আমি আমার পড়াশোনা শেষ করেছি, গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি, আর অভিনয়ের পাশাপাশি আসলে আমি আপাতত অন্য কোনো কিছু করছি না। যেটা আসলে বলছিলাম শোয়ের শুরুতেই যে আমাদের একটা র্যাপিড ফায়ার সেগমেন্ট আছে। হ্যাঁ, সো আমরা আসলে একজন একজন করে যাব। বাঁধন আপুকে দিয়ে শুরু করব। পূজাকে দিয়ে শুরু করব, হচ্ছে ও ছোট, ওকে প্রায়োরিটি দিতে হবে। তো ওকে এটা যদিও প্রায়োরিটির কোনো বিষয় নেই, আপনাকে দেখে হয়তো ও রেডি করে ফেলতো আনসারগুলো। আচ্ছা, না বড়দের থেকে শিখতে হয়, ওকে এজন্য আমি আপনাকে দিয়ে শুরু করতে চেয়েছি। আচ্ছা, আমরা তাহলে চলে যাচ্ছি র্যাপিড ফায়ার সেগমেন্টে। ঝটপট উত্তর দিতে হবে। প্রথম প্রশ্নটা হচ্ছে যে যদি একটা ওয়ার্ডে বাঁধনকে বলতে বলা হয় যে বাঁধন আসলে কেমন? অনেস্ট। বাঁধনের সবচেয়ে প্রিয় খাবার? মিষ্টি। রিয়েলি? আমি 1 কেজি মিষ্টি একবারে খেতে পারি। থার্ড প্রশ্নটা হচ্ছে যে সন্তানের সঙ্গে কাটানো ঈদের সবচেয়ে প্রিয় একটা মুহূর্ত?
সকালটা যখন দুজন একসাথে রেডি হই, মানে ঘুম থেকে ওঠার পরে একসাথে যে একসাথে প্রিপারেশন। মেকআপ করি, রেডি হই, একই রকম ড্রেস পরি, এটা সবচাইতে প্রিয়। ফোর্থ কোয়েশ্চেন হচ্ছে যে হঠাৎ করে একদিন ছুটি পেয়ে গেলেন, প্রথম কি কাজটা করবেন বা ছুটিটা কিভাবে কাটানোর চেষ্টা করবেন? ঘুমাবো। মানে বিজি আর্টিস্টদের আসলে না যেটা এরকম হয়। না, আমার ঘুমানো খুব প্রিয়, সো আমি ঘুমাবো। আপনাকে যদি অভিনয় ছাড়া অন্য কোনো পেশায় চলে যাওয়ার সুযোগ দেওয়া হয়, আপনি কোন পেশাকে বেছে নেবেন? ডেন্টিস্ট, আমি তো ডেন্টিস্ট, সো ডাক্তার হয়ে যাব। আচ্ছা, আমরা পূজার কাছে চলে যাই। প্রথম যে প্রশ্ন, একটা শব্দে যদি বলা হয় পূজা কেমন? স্পষ্টবাদী। পূজার সবচেয়ে প্রিয় খাবার? ভাত। ভাত। হ্যাঁ, আমি ভাত অনেক দুজনেই পছন্দ এমন করি। এমন খাবারের কথা বলছে এবং ফিটনেস দেখে আসলে আমার ডাউট কাজ করছে যে কিভাবে সম্ভব এত প্রিয় খাবার সম্ভব। অ্যাভয়েড করা। পূজার ড্রিম ক্যারেক্টার কি বা ভবিষ্যতে এমন কোনো কল্পনার আছে যে এরকম চরিত্র করতে চাই? ড্রিম ক্যারেক্টার আসলে তাহলে তো একটার মধ্যে থেকে গেলাম। না, যখন একটা যেটা স্পেশাল ক্যারেক্টার মানুষের থাকে না যে আমি এই চরিত্রটা কোনো এক সময় করতেই চাই বা আমার স্বপ্নের চরিত্র, এরকম কিছু কি আছে? না, ওইভাবে ভাবিই নাই আমি। এখনো এখন ভাবলে ভাবা আসলে হয়নি। একটাতেই আসলে থাকা হয়ে যায়। আচ্ছা, সবশেষ প্রশ্ন যেটা, সেটা হচ্ছে যে অভিনয় ছাড়া যদি অন্য কোনো পেশাকে বেছে নিতে বলা হয়, কোন পেশাকে বেছে নেবেন? আমার আসলে একটা সময় পুলিশ হতে খুব ইচ্ছা করতো, কারণ ওই যে ছেলেরা খুব ডিস্টার্ব করতো, মারতে ইচ্ছা করতো। তো তখন আমার মনে হতো ছোটবেলায় এরকম কোনো মানে স্মৃতি এমনি আছে মারলে তো কি? আসলে সমস্যা। হ্যাঁ, আমি থাপ্পড় মেরেছি টাপ্পড় একবার, দিয়েছি, so থাপ্পড় টাপ্পড় দিয়েছি। আমিও মেরেছি। হাই ফাইভ সবাই। High five! কিন্তু তখন অনেক ছোট ছিলাম, এটাকে কাউন্ট করা যাবে না। পরে বলবে যে বাঁধন ছেলেদেরকে মারে, বুঝছো? সো এটা খুব খারাপ হবে, এরকম না। তখন আমি অনেক ছোট ছিলাম, সো এটা আমিও পুলিশে যেতে চেয়েছিলাম একবার, জানো? Oh, nice. এই কারণে অনেক জিদ হচ্ছিল আমার পুলিশের। Exactly. এটা জিদটা কম বেশি অনেক আসলে বেড়ে সব যায়। মেয়েদেরকে হ্যাঁ, ফেস এত করতে জিদ হয়েছে। হচ্ছিল যে আমি বিসিএস দিয়ে পুলিশ হয়ে যাব। সো পরে আর হয়নি আর কি। অসাধারণ। আপনাদের সাথে গল্প করে আসলে আমি কতটা এনজয় করেছি সেটা আসলে না বললেই নয়। আমার অসাধারণ কেটেছে সময়টা, এবং কথা বলতে বলতে কখন যে আসলে একেবারে আড্ডার শেষ পর্যায়ে চলে এসেছে আমি বুঝতেও পারিনি। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই প্রোগ্রামে আসার জন্য। দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান, বাঁধন আপু। তোমাকেও ধন্যবাদ, পূজাকেও ধন্যবাদ। আর দর্শকদের জন্য একটা কথাই বলতে চাই যে এইবার ঈদে আমাদের একটা সিনেমা রিলিজ হয়েছে, এশা মার্ডার কর্মফল। আপনারা হলে আসেন, সিনেমাটা দেখেন, আমাদেরকে সাপোর্ট করেন। আরও অন্য অনেকগুলো সিনেমা রিলিজ হয়েছে, সবগুলো সিনেমা দেখেন, কিন্তু অবশ্যই এশা মার্ডার দেখবেন এবং আমাদেরকে জানাবেন কেমন লেগেছে। যারা আমাকে ভালোবাসেন তারা তো অবশ্যই আসবেন, আর যারা আমাকে ভালোবাসেন না তারাও এসে দেখতে পারেন, তাহলে আপনাদের বিভিন্ন বাজে কমেন্ট করতে সুবিধা হবে। সো ওয়েলকাম, আপনারা আসেন, সিনেমা হলে দেখেন, আর সবাইকে ঈদ মোবারক। পূজা, দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন? সবাইকে ঈদ মুবারক। এবং আমাদের একটা ফিল্ম এসেছে এবার ঈদে, এশা মার্ডার। অবশ্যই সবার ফিল্ম হলে যেয়ে দেখবেন, এবং যেহেতু আমি নতুন আমাকে সাপোর্ট করার জন্য এশা মার্ডার সবাই হলে যেয়ে দেখবেন। ঈদ মুবারক। অনেক অনেক ধন্যবাদ। দর্শক, আমরা আসলে কথা বলতে বলতে অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনারা সবাই এই সময়টাতে নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং অবশ্যই হলে গিয়ে সিনেমা দেখবেন। ধন্যবাদ।